তুমি কি করবে যদি মানুষ তোমার উপকারের জবাবে তোমাকে আঘাত দেয়, আর আল্লাহ তোমাকে মুহূর্তের মধ্যে শত্রুদের ধ্বংস করার ক্ষমতা দেন? প্রিয় নবী মুহাম্মদ তার চাচা ও স্ত্রী মৃত্যুর পর হেঁটে তাইফে গিয়েছিলেন, মানুষকে আল্লাহর ইবাদত ও একত্বের দিকে আহ্বান করতে। কিন্তু তারা শুধু তার দাওয়াত প্রত্যাখ্যানই করেনি, বরং তাকে উপহাস করেছিল এবং তাদের ছেলেদের ও অজ্ঞ লোকদের তার ওপর চাপিয়ে দিয়েছিল। তারা পাথর ছুঁড়ে মেরেছিল, যতক্ষণ না তার মুবারক পা রক্তাক্ত হয়ে যায়। তারপর রাসূল একটি বাগানে গিয়ে বিশ্রাম নিলেন এবং আল্লাহর দিকে হাত তুলে দোয়া করলেন, তার দুর্বলতা, অক্ষমতা এবং মানুষের কাছে তার অপমানের কথা জানালেন। ঠিক তখনই জিবরাইল নাজিল হলেন পাহাড়ের ফেরেশতাকে নিয়ে। তিনি বললেন, হে মুহাম্মদ, আল্লাহ তোমার কওমের কথা শুনেছেন এবং তারা তোমাকে যেভাবে প্রত্যাখ্যান করেছে তা জেনে আমাকে পাঠিয়েছেন। আমার সঙ্গে পাহাড়ের ফেরেশতাও আছেন। তুমি যদি চাও, আমি তাদের ওপর 2 পাহাড় চাপিয়ে দিই। ভাবো, প্রতিশোধ নেওয়ার সুযোগ সামনে ছিল। তিনি চাইলে মুহূর্তেই তাদের ধ্বংস করতে পারতেন। কিন্তু মহানবী কি উত্তর দিলেন? তিনি দয়ায় পূর্ণ হৃদয় নিয়ে বললেন, না, বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন কাউকে বের করবেন, যে শুধু আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। তিনি প্রতিশোধ নেননি, বরং ক্ষমা ও হিদায়াতের জন্য দোয়া করেছেন। এটাই আমাদের নবীর সীমাহীন রহমত। এই কাহিনীটি শেয়ার করুন, যাতে বিশ্ব মানবতা আমাদের প্রিয় নবীর রহমত থেকে